ভাতের হোটেলে কাজ করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হয়েছেন পটুয়াখালীর আলামিন। গর্বে বুকটা ভরে যাচ্ছে তার দরিদ্র বাবা মায়ের। টিনের ভাঙাচোরা ঘর আর দরিদ্র সংসার, তার বাবার সামান্য ভাতের হোটেল ছাড়া আর তেমন কিছুই নেই। তাই আলামিনও প্রতিদিন নিয়ম করে ওই হোটেলে কাজ করেন, ঠিক একজন কর্মচারীর মতোই বাবাকে সহযোগিতা করেন রোজ। আর কাজের ফাঁকে পড়াশোনা করেন ঠিকঠাক মতো। অদম্য মেধাবী সেই আলামিন এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। 2024-25 শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে আলামিনের স্কোর 186.25। মেধা তালিকায় 117তম স্থানে জায়গা হয়েছে। এজন্য ঢাকা মেডিকেলে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তিনি। আলামিন প্রমাণ করেছেন, জীবনের লক্ষ্যে অটুট থাকলে হার মানে দারিদ্রতা। তার সংগ্রাম ও সাফল্যের গল্প শুধু একটি গল্পই নয়, বরং লাখ লাখ তরুণের অনুপ্রেরণার উৎস। চলুন জেনে নেওয়া যাক হোটেলে কাজ করেও কিভাবে পড়াশোনা করতেন আলামিন, আর কিভাবে বা অর্থ কষ্ট জয় করে সফল হয়ে উঠলেন এই তরুণ। কঠোর অধ্যবসায় এবং অটুট লক্ষ্য থাকলে দারিদ্রতা কিংবা যে কোনো প্রতিকূল পরিবেশও জয় করা সম্ভব। সে কথাটাই আরো একবার প্রমাণ হলো। এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় চমকে দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের এক গরিব ঘরের শিক্ষার্থী। বলছেন ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া আলামিন হাওলাদারের কথা। পটুয়াখালীর বাউফল উপজেলার আধাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তার বাড়ি। চীনের এক ভাঙাচোরা ঘর, সেখানেই থাকেন, সেখানেই পড়েন। দরিদ্র বাবার সম্বল একমাত্র একটা ভাতের হোটেল, যে হোটেলে অতিরিক্ত কর্মচারী ব্যয় এড়াতে আলামিন নিজেই বাবাকে সাহায্য করেন। নিয়মিত কাজ করেন বাবার সেই ভাতের হোটেলে, আর তার ফাঁকে চালিয়ে যান পড়াশোনা। অন্যদের মতো সবসময় বই নিয়ে বসে থাকার সময়ও ছিল না, তাহলে ক্ষতি হতো বাবার ব্যবসায়, আরো বেশি টান পড়তো অভাবের সংসারে। তবুও লক্ষ্য অটুট করলেন, যতটা সময় পাবেন মন দিয়ে পড়াশোনা করে যাবেন, আর সেই লক্ষ্যে তিনি সফলও হয়েছেন। 2024-25 শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় 117তম হয়ে তিনি ঢাকা মেডিকেলের ভর্তির জন্য মনোনীত হয়েছেন। এই ঘটনায় আলামিনের এলাকাবাসীও হয়েছেন বিস্মিত, সাথে প্রশংসায় ভাসাচ্ছেন আলামিনকে। এমনকি যেদিন ফলাফল প্রকাশিত হয় সেদিনও দোকানে বসে পুরি ও সমুচা বানিয়েছে, ভাত বিক্রি করেছে। আলামিন ডাক্তারিতে চান্স পাওয়ায় তিনি ও তার পরিবার সবাই গর্বিত। আলামিন হয়ে উঠেছে হাজার হাজার তরুণের জন্য অনুপ্রেরণা। রেজাল্টের খবর জানতেই আবেগে ভেসে যান আলামিনের বাবা মা। বুক ভরা গর্ব আর উচ্ছ্বাস নিয়ে আলামিনের বাবা মোহাম্মদ নিজামুদ্দিন হাওলাদার বলেন, ছেলেকে মানুষ করার জন্য খাবার হোটেলের ব্যবসা করেছে, রিক্সা চালিয়েছে, রাতের বেলাও শ্রমিকেরও কাজ করেছে। আজ আর সেসব মনে নেই, কারণ আমার ছেলে ডাক্তার হবে। গণমাধ্যমে উঠে আসা খবরের বরাতে জানা গেছে নিজামুদ্দিন হাওলাদারের বসত ভিটা ছাড়া আর কিছুই নেই। বাড়ির কাছে ছোট এক কক্ষের একটি ভাড়া ঘরে খাবার হোটেলের ব্যবসা করেন, পাশাপাশি অন্যের জমিতে কৃষি কাজও করেন। তার স্ত্রী নাজমা বেগম একজন গৃহিণী। এই দম্পতির 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আলামিন দ্বিতীয়, যে কৃতিত্ব দেখিয়েছে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে। এ নিয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আলামিন নিজেও। জানান, 5ম শ্রেণীতে তার